আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের নাই আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি মাইক্রোসফট অফিস এক্সেল থেকে কিভাবে পেজ সেটআপ করবেন সেই বিষয়টা আপনাদের দেখাবো। তা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে পরে খুব সহজে আপনি ঘরে বসে কম্পিউটারটা শিখতে পারবেন। তো ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সমস্ত ভিডিও আপলোড করেছি এবং এক্সেল ভিডিও চলমান রেখেছি। তো যারা এখন আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন। আর আগের ভিডিওগুলো আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে জব প্রশ্ন একটা প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে পরে সবগুলো ভিডিও আপনি সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, গত ক্লাসে আমরা দেখেছিলাম ইনসার্ট মেনু বার থেকে এই হাইপারলিংক কীভাবে করতে হয়, আর এই যে কাজগুলো আছে এগুলো খুব একটা প্রয়োজন হয় না আমাদের। আজকে আমরা দেখবো পেজ লেআউট মেনু বারের কাজ। এখান থেকে আমরা পেজ সেটআপ সম্পর্কে জানবো। তো ভিউয়ার্স, আসলে পেজ সেটআপটা কি? পেজ সেটআপ হচ্ছে আমরা যেখানে কাজ স্টার্ট করব সেই পেজটার সাইডে কতটুকু কি রাখবেন, কোন সাইজ পেপার রাখবেন, সেই বিষয়টা আপনাকে প্রথমত সিলেক্ট করতে হবে। তো পেজ সেটআপে দেখেন আমাদের প্রথমত এখানে আছে মার্জিন। তো মার্জিনটা কি? মার্জিন হচ্ছে আমাদের যখন আমরা প্রিন্টে ক্লিক করব, দেখেন আমাদের এখানে প্রিন্টে আসি, আমরা এখানে প্রিন্টে ক্লিক করলাম। সাধারণত আমরা লেটার করা থাকে, তো দেখেন আমরা প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্টে ক্লিক করে দেখা যাচ্ছে যে আমরা যতটুকু কাজ করছি সম্পূর্ণ কাজ কিন্তু প্রিন্টের মধ্যে আসে না। তা আমাদেরকে এই জন্য সুন্দর করে পেজটাকে সেট আপ করতে হবে যাতে আমাদের সম্পূর্ণ কাজটুকু আমরা প্রিন্টের মধ্যে নিয়ে আসতে হবে। দেখেন আমাদের প্রিন্টের কিন্তু এই পর্যন্ত আসছে, বাট আমার চাচ্ছি যে আমার সম্পূর্ণ কাজটুকু প্রিন্টের মধ্যে রাখতে হবে। এই জন্য আমাদেরকে এখানে পেজটাকে সুন্দরভাবে সেট আপ করতে হবে। তো এই জন্য দেখেন আমরা প্রথমত মার্জিনটা একটু কমায় দেখি আসে নাকি, আসে নেই। পেপার সাইজটাকে আমরা এখান থেকে এ4 করে দিব, তাও আসে না। আচ্ছা, এরপরে আপনি যেটা করবেন এই অরিয়েন্টেশন থেকে জাস্ট এটাকে ল্যান্ডস্কেপ করে দেবেন, তাহলে কি হবে যে আপনার সম্পূর্ণ কাজটুকু প্রিন্টের মধ্যে চলে আসবেন। দেখেন তারপরে কিন্তু আমাদের একটা কলাম কিন্তু বাদ যাচ্ছে, দেখছেন? তো এই জন্য আমরা যেটা করবো এখান থেকে স্কেলটা হালকা একটু কমায় দিব, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু পুরো কাজটুকু প্রিন্টের মধ্যে চলে আসবে। আমরা ফাইলে আসি, এবার দেখেন প্রিন্টে ক্লিক করে আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু প্রিন্টের মধ্যে চলে আসছে। এরপরেও যদি কখনো আপনাদের এই যেগুলো প্রিন্টের মধ্যে না আসে সেক্ষেত্রে আপনি দরকার হলে পরে পেজ সাইজ এখান থেকে আরো বড় করতে পারবেন আপনাদের প্রয়োজন সাপেক্ষে, অথবা আপনি এখানে ঘরগুলোকে একটু মানে লেখার সাইজগুলো একটু ছোটো করে ঘরগুলো একটু চাপায় চাপায় দিতে পারবেন, তাহলে দেখবেন যে আপনার সম্পূর্ণ কাজ কিন্তু প্রিন্টের মধ্যে চলে আসছে। তো ভিউয়ার্স, আপনি এর পিছনে যত সময় দিবেন তত ভালোভাবে কিন্তু এটা সেট আপ করতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর এখানে আছে যে প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়ার কাজ আছে নির্দিষ্ট করে এরিয়াকে আপনি প্রিন্ট করতে পারবেন। দেখেন আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করি, এবার প্রিন্ট এরিয়াতে ক্লিক করলে পরে দেখবেন শুধুমাত্র এতটুকু এরিয়ায় প্রিন্ট হবে, বাকি কোনো কাজ কিন্তু প্রিন্টের মধ্যে আসে নাই, দেখছেন? এটা হচ্ছে নির্দিষ্ট কোনো এরিয়াকে প্রিন্ট করতে হলে পরে আমরা এই প্রিন্ট এরিয়াটা ব্যবহার করবো। আমাদের কাজ করা শেষ, আবার প্রিন্ট এরিয়া থেকে জাস্ট ক্লিয়ার প্রিন্ট এরিয়া করবেন, তাহলে দেখবেন যে আপনার এরিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এরপর ব্রেকটা কি? ব্রেক হচ্ছে পেজকে ভাঙা। দেখেন ব্রেকে ক্লিক করলে ওখানে কার্সার রেখে এখানে কিন্তু আমাদের পেজটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। ওকে, ইনসার্ট পেজ ব্রেক। দেখেন আমাদের কিন্তু পেজটা এখানে ভাগ হয়ে গেছে। এখন তো এখানে প্রিন্টে আসি, আপনার বোঝানোর সাথে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পেজগুলো কিন্তু অনেকগুলো টুকরো টুকরো হয়ে গেছে, দেখছেন? তো এই জন্য আমরা এটাকে সবসময় কি রাখবো, রিসেট অল পেজ, মানে কোনো ব্রেক টেক করা যাবে না এক্সেল কাজের ক্ষেত্রে। আর এই ব্যাকগ্রাউন্ডের সাথে চাইলে পরে আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো ছবি অ্যাড করতে পারবেন, ইমেজ অ্যাড করতে পারবেন। ওকে, আর রাখতে চাইলে পরে আপনার ডিলেট ব্যাকগ্রাউন্ড ক্লিক করে ডিলেট হয়ে যাবে। আচ্ছা, এরপরে এখানে আছে পিন টাইটেল। আচ্ছা, পিন টাইটেল কি? আপনি চাইলে পরে এখান থেকে নির্দিষ্ট একটা এরিয়াকে পিন এরিয়ার মধ্যে রাখতে পারবেন। তো সাপোজ মনে করেন যে আমি এখান থেকে এতটুকু এখানে ক্লিক করলাম, এখান থেকে এতটুকু কাজ পিন এরিয়ার মধ্যে সিলেক্ট করলাম। আচ্ছা, এরপরে আপনি চাইলে পরে এখানে স্টপ আপনি ও কত নম্বর থেকে কী করে সেটা এখানে দিতে পারবেন। ওকে, এরপরে আপনি দেখেন এখানে ওভার ভিউ আছে, ডাউন ভিউ আছে, আপনার যে স্টাইলের পছন্দ হয় সেই স্টাইলে ক্লিক করবো, ওই স্টাইলে চলে আসবে। ওকে করলাম। এখন আমাদের এখানে মে পর্যন্ত আসছে, আমরা এখন প্রিন্টে আসি, প্রিন্ট থেকে আমরা প্রিন্টে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমার শুধু মে পর্যন্ত কিন্তু আসছে, বাকি ঘরগুলো কিন্তু আমাদের প্রিন্টের মধ্যে আসে নাই। বিষয়টাকে বোঝাতে পারছি? তা আমাদের কাজ করা শেষ হলে পর আমরা আবার এখানে প্রিন্টের এতে আসবো, অর্থাৎ প্রিন্ট টাইটেলে আসবো। আসার পরে এখান থেকে যখন আমরা এটা কেটে দেবো তখন দেখবেন যে আমাদের পুরো এরিয়া কিন্তু আর প্রিন্টের মধ্যে চলে আসবে। এই দেখেন আমাদের এখন পুরো এরিয়া কিন্তু প্রিন্টের মধ্যে চলে আসছে। আচ্ছা, এরপর এখান থেকে আপনি হাইট ওয়াইড ড্র করলাম, হাইট ওয়াইড করতে পারবেন, আমি স্কেলটাও দেখেছি। আচ্ছা, এখন এখান থেকে আমাদের থিম আছে, থিমটা একটু দেখাই দিই আপনাকে। আমরা এখানে এইগুলো সিলেক্ট করলাম, আমরা থিমে আসলাম, তো থিমে কিন্তু বিভিন্ন স্টাইল দেওয়া আছে। তো সাপোজ মনে করেন যে আমি এখান থেকে এই থিমটা ইউজ করছি, এই থিমটা নিয়ে এখান থেকে আমাদের লেখাগুলো কিন্তু কীরকম যেন হয়ে গেছে, অন্যরকম একটা হয়ে গেছে। তারপরে থিমটাকে সবসময় অফিসে রাখবো। ওকে, আচ্ছা, এরপরে একটা হেভি ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে এই যে এই অপশনের কাজ কিন্তু আমরা অনেকেই বুঝি না বা জানি না। দেখেন আমি এখানে ফাইলে ক্লিক করলাম, প্রিন্টে ক্লিক করলাম, এখন এখানে আমাদের কাজ সম্পূর্ণ আসছে, ঠিক আছে, কিন্তু দেখেন আমাদের উপরের দিকে
কোনো কলাম নাম্বার না, এই কলাম বি কলাম ওইটা নাই, তারপর সিরিয়াল নাম্বার এ 1 2 3 কোনো কিছুই কিন্তু আসে নাই। তা আমরা কি করেছি, আমরা হচ্ছে এক্ষেত্রে রো কলাম বৃদ্ধি করেছি, তারপর আমরা ওইগুলো আবার হাত দিয়ে লিখে দিয়ে কাজ করেছি। বাট আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা আপনাদের কষ্টকে একেবারে কমাই দেবে। সেটা কিভাবে, আমরা জাস্ট এখানে একটা অপশন অন করলে পরে আমাদের অটোমেটিকলি সিরিয়াল নাম্বার এবং উপরে এ বি সি ডি যে কলাম আছে এগুলো কিন্তু অটোমেটিকলি সিরিয়ালে চলে আসবে। দেখেন আমি এখান থেকে জাস্ট কোথায় ক্লিক করব, এই হেডলাইন থেকে, সরি হেডিংস থেকে জাস্ট প্রিন্টে ক্লিক করব। ভিউয়ার্স এইবার দেখেন আমি এখান থেকে ফাইলে আসলাম, আসলে জাস্ট প্রিন্টে ক্লিক করুন, দেখতে পারবেন যে আমার কিন্তু অটোমেটিকলি সিরিয়াল নাম্বার এবং এবিসিডি সব কিছু কিন্তু চলে আসছে। হেভি হেভি একটি ইন্টারেস্টিং বিষয় ভিউয়ার্স, এটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন, আপনাদের কাজের ক্ষেত্রে খুব সুবিধাজনক হবে। ওকে, তারপর আপনার কাজ করা শেষ হয়ে গেলে পর আপনি এখান থেকে উঠাই দেবেন, দেখবেন যে আবার কিন্তু প্রিন্টে আসেন। এবার দেখেন এবার কিন্তু আর আমাদের সিরিয়াল নাম্বারটা কোনো কিছু কিন্তু আসে নাই। আচ্ছা, এরপরে দেখেন আমাদের কিন্তু এখানে যে ছকগুলো আছে, আমি চাচ্ছি এই শেডিং এই ছকগুলো রাখবেন, এখানে একদম সাদা করে ফেলবো। তাহলে জাস্ট এই গাইডলাইন্স থেকে ভিউ থেকে এটা তুলে দেন, তাহলে দেখবেন যে এখানে কিন্তু একদম সাদা হয়ে গেছে ওয়ার্ডের মতো। এখানে কিন্তু আর কোনো ছক দেখাচ্ছে না এগুলোর মধ্যে। আচ্ছা, এরপর আপনি আবার চাইলে পরে এখানে ক্লিক করলে এগুলো আবার কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে। এরপর এখানে দেখেন আমাদের হেডিংস আছে, আমরা এখানে হেডিংসের উপর থেকে ভিউ উঠাই দিই, তাহলে দেখবেন যে আমাদের এগুলো সব কিছু হাইড হয়ে গেছে। দেখছেন আমাদের কোনো সিরিয়াল নাম্বার উপরে কলাম বি কলাম কোনো কিছু কিন্তু নেই। আবার ভিউতে ক্লিক করেন তাহলে কিন্তু এগুলো আবার ফেরত আসবে। তো ভিউয়ার্স এই হচ্ছে পেজ লেআউটের মধ্যে আমাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজগুলো। তো আশা করি যদি ভিডিওটি আপনারা দেখেন তাহলে আপনাদের কোনো সমস্যা থাকবে না, আর অবশ্যই আপনারা ভালোভাবে কাজটা শিখতে পারবেন। তো ভিউয়ার্স যদি আজকে ভিডিওটি আপনার ভালো লাগে এবং যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটি লাইক করবেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।